বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের করা বিভিন্ন চুক্তি বাতিল করতে পর্যালোচনার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীতে জ্বালানি খাত সংস্কার, ক্যাবের প্রস্তাবনা ও জ্বালানি রূপান্তর নীতি নিয়ে গণমাধ্যম সংলাপে তারা এই মন্তব্য করেন। সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চুক্তি, প্রকল্প বাস্তবায়ন ও অর্থ পাচারের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, অপরিকল্পিত প্রকল্পের কারণে জ্বালানি নিরাপত্তায় হুমকি তৈরি হয়েছে। অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায়ও ব্যক্তি সুবিধা নিশ্চিতে বিদ্যুৎ খাতের প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সংলাপে ক্যাবের প্রতিনিধি ও বিশ্লেষকরা বলেন, দেশের স্বার্থ রক্ষা না করে গত সরকার বেশিরভাগ চুক্তি করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল হলেও এখনো পর্যন্ত কোনো প্রকল্প বাতিল করেনি অন্তর্বর্তী সরকার। এই খাতে অনিয়মে জড়িত সাবেক সরকারের প্রধানমন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয় সংলাপে। বর্তমান সরকারের নিকট ভোক্তা সাধারণের দাবি 2009 সাল থেকে 2024 সাল অবধি বিদ্যুৎ ও জ্বালানির আমদানি বা উৎপাদন, সঞ্চালন বা পরিবহন ও বিতরণে প্রকৃত ব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করতে হবে। জ্বালানি সুবিচার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা সংরক্ষণের লক্ষ্যে লুণ্ঠনমুক্ত ব্যয়ে ভোক্তার বিদ্যুৎ ও জ্বালানি সেবা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ক্যাব চাই। যে প্রকল্প নেক না কেন, সেটা যে জনস্বার্থে নেয়নি এটা তো নিশ্চিত, কোনোভাবেই জনস্বার্থে নেয়নি। যে এই প্রকল্পগুলো দিয়ে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে, টাকা পাচার করার সুযোগ তৈরি হয়েছে, ভারতের সমর্থন আদায় করার সহজ হয়েছে, সেই প্রকল্পগুলো নিয়েছে। জনস্বার্থে একটা প্রকল্প নেয়নি। এই প্রকল্পগুলো আমার কাছে মনে হয় না ফার্দার কোনো অ্যানালাইসিসের প্রয়োজন আছে। এটা একদম শুরুতেই স্ক্র্যাপ করে দেওয়াটা ভালো।